প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনে অনার্স পেপার রয়েছে, যাদের ডিএস প্রত্যেকেই তোমাদের রয়েছে এডুকেশনে অনার্স ডিএসসিসি 5। তো এই ডিএসসিসি 5 থেকে আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কভার করে দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম কোন প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন রয়েছে। চলো আমরা এক এক করে আমরা শুরু করে নিই। তো আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বরের প্রথম প্রশ্ন, যে স্কুল প্ল্যান্ট বলতে কী বোঝো, স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো, বিদ্যালয় গ্রন্থাগারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, সময় তালিকা বলতে কী বোঝো, সময় তালিকার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, সময় তালিকার প্রয়োজনীয়তা উল্লেখ করো। তারপর রয়েছে 4 নম্বরে স্বাস্থ্য বলতে কী বোঝো, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে আলোচনা করো, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর হচ্ছে কর্মশালা বলতে কী বোঝো, কর্মশালার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। টোটাল দেখো এখানে 5টি প্রশ্ন আমি রেখেছি। এই 5টি প্রশ্নের মধ্যে 1 নম্বরের একের দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ভালো করে একের দাগের প্রশ্নটি পড়লে তোমরা কিন্তু এই প্রশ্নটি কমন পেয়ে যাবে। এবং তার সাথে রয়েছে স্বাস্থ্য বলতে কী বোঝো, বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে আলোচনা করো, এবং কর্মশালা বলতে কী বোঝো, কর্মশালার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন আগে খুব ভালো করে পড়বে, রেডি করবে, তারপর বাকি 3টি প্রশ্ন পড়বে, মানে 2-এর দাগের এবং 3-এর দাগের। এই 5টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নাও, এই 5টি প্রশ্ন করলে এখান থেকে তোমরা কিন্তু 5 মার্কসের কোশ্চেনও কমন পেয়ে যাবে এবং 10 নম্বরের প্রশ্ন তোমরা একটি কিন্তু কমন পেয়ে যাবে। তো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যদি ভালো করে পড়ো তাহলে 10 নম্বরে তোমরা মিনিমাম 3টে প্রশ্ন অ্যাটেন্ড করে দিতে পারবে এবং 5 নম্বরে তোমরা মিনিমাম 4টে প্রশ্ন অ্যাটেন্ড করে দিতে পারবে। তার মানে সেখানে 30 এবং এখানে 20, 50 নম্বর, এবং 2 নম্বরের প্রশ্নগুলো এখান থেকে তোমরা 5টা কভার করে দিতে পারবে। তার মানে টোটাল প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যদি তোমরা পড়ো তাহলে তোমরা কিন্তু মোটামুটি তোমরা 62 নম্বর অবধি, 62 বা 60 নাম্বার অবধি কিন্তু অ্যাটেন্ড করে আসতে, এবং যদি উত্তর ঠিকঠাক থাকে তাহলে তোমরা 60-এর মধ্যে 45 অনার্সে তুলে নিতে পারবে, 45 থেকে 50 অ্যাভাব। ঠিক আছে, ঠিকঠাক যদি উত্তর লিখে আসতে পারো। তো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। তো চলো আমরা এবার 5-এর দাগের প্রশ্নগুলো দেখে নিই। তো আরেকটি রয়েছে, দেখো এখানে প্রশ্ন, যে বিদ্যালয়ের ওয়ার্কশপের বৈশিষ্ট্য ও কার্যকারিতা আলোচনা করো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। কর্মশালার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটি একটু ভালো করে দেখে নেবে। তো এরপরে রয়েছে দেখো আমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের মধ্যে যে প্রশ্নটি প্রথমে রয়েছে, কর্মশালা কী, কর্মশালার বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, সময় তালিকার বৈশিষ্ট্যগুলি লেখো। এই 3টে প্রশ্ন ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এই 3টি প্রশ্ন করে নেবে এবং এই 3টি প্রশ্ন পড়বে এবং উপরে যে 5-10-এর যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ভালো করে করতে হবে। তো আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আমি আজকে প্রশ্নগুলো বলে দিলাম, এই প্রশ্নগুলো পড়ো এবং প্রথম অধ্যায় থেকে যেগুলো করেছি ভিডিওটি দেখে নেবে। দুটো অধ্যায় ভালো করে পড়ে যাও, নিশ্চিত থাকো ভালো পরীক্ষা তোমরা দিয়ে আসতে পারবে। বিগত ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে তোমরা জানো যা যা এডুকেশন আমি সাজেশান দিয়েছিলাম, যারা ফলো করেছো খুব ভালো রেজাল্ট তোমাদের কিন্তু হয়েছে, এবং যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো, যারা অনলাইন ক্লাস করেছো তাদেরও কিন্তু রেজাল্ট খুব ভালো হয়েছে। তো তোমরা ভালো করে এডুকেশানটি পড়বে, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।